ডিস্ট্রেস অ্যাসেট কোম্পানি, এইগুলো চিন্তা ভাবনা করা দরকার। এটা আইন করে পাবলিক প্রাইভেট মিলে একটা হিউজ ক্যাপিটাল বেস ডিস্ট্রেস অ্যাসেট কোম্পানি করা যায়, তাহলে ব্যাংকের যেগুলি খারাপ খারাপ লোন আছে ডিসকাউন্টেড প্রাইস দিয়ে বিদেশে এটা হয় কিনে নেওয়া হয়, তাহলে ব্যাঙ্কগুলো উদ্ধার হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে স্যার, এই যে সারা বললেন এনপিএল যদি 20-এর উপর চলে যায়, তাই না, এখন যেটা যাওয়ার পরে হয় কি আমাদের যে খেয়াল রাখতে হবে যে আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রেডিট লাইনগুলি যেন স্যার, আপনারা আছেন স্যার সিনিয়র স্যাররা, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট লাইন কিন্তু অলরেডি স্কুইজে আসতেছে, ওরা এসি করতে চায় না, দেখতে চায় না তোমাদের ব্যাংকে শোনা যাচ্ছে এইটা হচ্ছে সেটা হচ্ছে, এইগুলি আপনাদের খেয়াল করেন যেন ওইটা যদি হয় সবাই মিলেই হবে, হলে সবাই যেন ওই ক্রেডিট লাইনগুলো ডিস্টার্ব না হয়, আমরা যেন ব্যাংকিং চালাইতে পারি। তাহলে সে এক্সপোর্ট ডিস্টার্ব হয়ে যাবে, ইম্পোর্ট ডিস্টার্ব হয়ে যাবে, আমরাও ডিস্টার্ব হয়ে যাবো। আর ওভারঅল ব্যাংকিং সেক্টর মোটামুটি ইমপ্রুভ করতেছে, স্যার সব কভার করেছে। আমার ভালো লাগছে স্যার একটা জিনিস যেটা আমি মনে হচ্ছে স্যার আপনার যে যে রিকভারির উপরে যে আমরা যে ফোকাস করা হচ্ছে সেটা যেন সুন্দরভাবে হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে মেসেজ যেটা স্যার দিলেন, আমার সিনিয়র স্যার দিলেন, যে মাইন্ডসেটটা চেঞ্জ হইতে হবে। যে আমি 1,000-2,000 কোটি টাকা আমার ক্যাপিটাল, আমি ব্যাংকের মালিক, কিন্তু ব্যাংকের মালিক তো 50,000 কোটি টাকা ব্যালেন্স শিট, তাই না? আমরা 4-5 জন কি পুরো 50,000 কোটি টাকা মালিক হইতে পারি? এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। আসলে আমরা হচ্ছি পার্ট, আমরা এটাকে পলিসি দিব, গাইড করব, আমরা মালিক না। মালিক হচ্ছে ডিপোজিটার্স, 50,000 কোটি টাকা যারা দিয়েছেন তাদের ডিপোজিট, আমানতের রক্ষক হচ্ছে আপনার ওনার্স। সেই মাইন্ডসেটটা ঠিক করতে হবে। সেটা যদি ঠিক হয় তো ব্যাংকিং সেক্টর দেখবে বেরোয় আসবে, এই ইমেজ ক্রাইসিস থেকে বেরোয় আসবে। গুড গভর্নেন্স ইজ ইম্পর্ট্যান্ট, আমার মনে হয় ওইটা ঠিক হলে মোটামুটি ঠিক হয়ে যাবে।